নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের হুগলি জেলার অন্তর্গত হিন্দমোটরের একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাব। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ঘটেছে সবিতা পুরোহিত নামে একজন গৃহবধূর জীবনে। সবিতা তার স্বামী এবং তাদের ছোট এক ছেলেকে নিয়ে হিন্দমোটরের দেশবন্ধু পার্কের কাছে একটা বাড়িতে ভাড়া থাকত। ওই একই বাড়িতে সবিতাদের ঠিক পাশের ঘরেই ভাড়া থাকত পিঙ্কি দাস নামে একজন গৃহবধূ। পিঙ্কি ওই বাড়িতে তার স্বামী এবং ছোট ছোট দুই ছেলেকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছিল। বলতে গেলে সবিতা আর পিঙ্কি দুজনেই সমবয়সী ছিল। কয়েক বছর ধরে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। পিঙ্কি লিলুয়া হোমে চাকরি করত। পিঙ্কি দেখতে ছিল একজন অপূর্ব সুন্দরী মহিলা। তার গায়ের রং ছিল যেমন ফর্সা, তেমনি মাথায় ছিল অনেক চুল। সে কালো রং পছন্দ করত বলে শাড়ি কিনতে গেলে কালো রঙের শাড়িই বেশি কিনত। পিঙ্কি একদিকে যেমন সুন্দর করে সংসার করছিল, তেমন আর একদিকে চাকরিও সামলাচ্ছিল। যখন সে চাকরিতে যেত তখন তার ছেলে দুটো সবিতার কাছেই থাকত। সব কিছু ঠিকমতোই চলছিল। হঠাৎ 2001 সালের দীপান্বিতা কালী পুজোর 4 দিন আগে একটু বেলার দিকে পিঙ্কির স্বামী অফিসে গিয়েছিল আর বাচ্চা দুটো পাশের ঘরে সবিতার ছেলের সাথে খেলা করছিল। তবে পিঙ্কি সেদিন অফিসে যায়নি, সে ঘরেই ছিল। হঠাৎ সবিতা পিঙ্কিদের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পায়। ছুটে গিয়ে দেখে পিঙ্কি মেঝেতে পড়ে কাতরাচ্ছে আর গোঙাচ্ছে। সবিতা দেখে তার মুখ দিয়ে গেজা বেরোচ্ছে। তখন 3টে বাচ্চাকে অন্য ভাড়াটিয়ার ঘরে রেখে তাড়াতাড়ি করে সবিতা আর তার স্বামী অ্যাম্বুলেন্সে করে পিঙ্কিকে উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে নিয়ে যায়। যেতে যেতে তারা পিঙ্কির স্বামীকেও ফোন করে দেয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে পিঙ্কি বিষ খেয়েছে, অর্থাৎ এটা আত্মহত্যার বিষয়। তাই পুলিশকেও খবর দেওয়া হয়। ঘটনার 2 দিন পর পিঙ্কির স্বামী হসপিটাল থেকে তাকে দেখে এসে সবিতাদের বলল, পিঙ্কি এখন একটু ভালো আছে। সবিতা, আপনি আজকে হসপিটালে গিয়ে পিঙ্কির মাথা ধুয়ে গা স্পঞ্জ করে দিয়ে আসবেন, কারণ আমি আয়া রাখতে পারিনি। তখন সবিতা বলল, অবশ্যই আমি আজকে হসপিটাল যাব। তারপর বেলা 11:30 নাগাদ সবিতা হসপিটালে যায় পিঙ্কিকে দেখতে। তখন একজন নার্স সবিতাকে পিঙ্কির কাছে যেতে বাধা দেয়। নার্সটি বলেন, এখন তোমাদের পেশেন্টের কাছে যেও না, হঠাৎ অবস্থা খুব খারাপ হয়েছে, মৃত্যুর সাথে লড়ছে, ডাক্তাররা খুব চেষ্টা করছেন বাঁচানোর, তাড়াতাড়ি ওনার স্বামীকে খবর দাও। পরের দিন দীপান্বিতা কালী পুজো। হসপিটালে দেখতে গিয়ে পিঙ্কির স্বামীর কাছে সবিতা জানতে পারল পিঙ্কি আর নেই। পিঙ্কির মৃত্যুতে সবিতা যেমন ভেঙে পড়ল, তেমন সে বুঝে উঠতে পারল না যে পিঙ্কি আত্মহত্যা কেন করল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। পিঙ্কির বাচ্চাদের এই 1 বছর সবিতাই দেখাশোনা করছিল। হিন্দমোটর স্টেশনের কাছে নিজেদের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল বলে 1 বছর পর অর্থাৎ 2002 সালে সবিতারা ভাড়া বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে যায়। নিজেদের বাড়িতে আসার পর সবিতাদের ভালোই দিন কাটছিল। একদিন রাত্রিবেলা সবিতারা ঘুমিয়ে আছে। হঠাৎ সবিতার কানের কাছে 1 বছর আগের হসপিটালের সেই নার্সের কথাগুলো বাজছে। পিঙ্কির কাছে যেও না, ও মৃত্যুর সাথে লড়ছে।
সাথে সাথেই সবিতা ধরফর করে উঠে বসে। খুব অবাক হয়ে ভাবে 1 বছর পরে নার্সের সেই কথা তার কানের কাছে কেন বাজছে। তারপর চোখে মুখে জল দিয়ে আবার যেই ঘুমানোর চেষ্টা করছে, সাথে সাথেই আবার কানের কাছে নার্সের কথাটা বাজছে। বারবার এরকম হওয়াতে ওই রাতে আর সে ঘুমোতে পারল না। পরদিন রবিবার হওয়াতে সবিতার স্বামী বাড়িতেই ছিল। সকালে সবিতা খেয়াল করল বাড়ির সব জায়গা থেকে তার নাকে হসপিটালে ব্যবহৃত সব ওষুধের গন্ধ আসছিল। স্বামীকে জিজ্ঞেস করায় সে বলল, কই, আমি তো কোনো ওষুধের গন্ধ পাচ্ছি না। স্বামীকে আগের দিন রাতের কথাও কিছু বলল না সবিতা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বলে দুপুরবেলা তাড়াতাড়ি সবাই খেতে বসে পড়ল। স্বামীকে আর ছেলেকে বেড়ে দেওয়ার পর যখন সবিতা নিজের জন্য ভাত বাড়ল, তখন ভাতটা কেমন জলজলে লাগছিল। গন্ধ শুকে দেখল তার থালার ভাতটা একদম পচে গেছে। যে হাঁড়ির ভাত ছেলে আর স্বামীকে দিয়েছে সেই ভাতই নিজে নিয়েছে, অথচ তাদের ভাত পচেনি, কিন্তু সবিতার থালার ভাত পচে গেছে। এটা কি করে সম্ভব? কিছুতেই তারা বুঝে উঠতে পারল না। ভাত খাওয়া হলো না বলে সেদিন সন্ধেবেলা সবিতার স্বামী তাকে মুড়ি মেখে দেয়। মুড়ির বাটিটা যখন সবিতার হাতে দিয়েছে, সে দেখতে পাচ্ছে মুড়ির মধ্যে ভর্তি পিঁপড়ে। সেই দেখে সবিতার স্বামী প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলল, এটা কি করে সম্ভব? এবার সবিতা ভয় পেল। ভয়ে তার হাত থেকে মুড়ির বাটিটা পড়ে যায়। তখন সবিতার স্বামী দেখল মেঝেতে অনেক মুড়ি পড়ে আছে ঠিকই, কিন্তু সেখানে একটাও পিঁপড়ে নেই। এরপর রাত 9টা নাগাদ সবিতা রান্নাঘরে যায় রাতের রান্না করতে। গ্যাস ধরানোর পর গ্যাসের আগুনের দিকে যেই তার চোখ পড়েছে, সাথে সাথে সবিতা ভয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, কেমন যেন করতে থাকে। তখন তার স্বামী জিজ্ঞেস করে, এরকম করছো কেন? সবিতা বলে, আমার শরীরে আগুন লেগে যাবে, আমি পুড়ে যাব। স্ত্রীর অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যান ভদ্রলোক। সবিতা আস্তে আস্তে শান্ত হওয়াতে ঘুমিয়ে পড়ে। স্ত্রীর ঘুমের যাতে কোনো অসুবিধে না হয় তাই ভদ্রলোক পাশের ঘরে ছেলেকে নিয়ে ঘুমোলেন। হঠাৎ আগের দিন রাতের মতো আবার তার কানের কাছে কথাগুলো বাজছে, পিঙ্কির কাছে যেও না, পিঙ্কি মৃত্যুর সাথে লড়ছে। সাথে সাথেই ধরফর করে উঠে বসে সে। দেখে রাত 2:30 বাজে। ভয়ে ভয়ে আবার সে শুয়ে পড়ে, কিন্তু আর ঘুম আসে না। হঠাৎ পেছন থেকে স্বামী জিজ্ঞেস করে, কি গো, ভয় পেয়েছ, জল খাবে? সবিতা স্বামীর দিকে না তাকিয়েই হাত বাড়িয়ে জলের বোতল নিয়ে জল খায়। তারপর তার স্বামী বলে, ওঠো, চলো, আমার সাথে চলো। সাথে সাথেই সবিতা জিজ্ঞেস করে, কোথায়? বলেই যেই মুখটা ঘুরিয়েছে দেখতে পাচ্ছে তার স্বামী নয়, পিঙ্কি দাঁড়িয়ে আছে। কালো শাড়ি পরে, খোলা চুলে, বিভৎসভাবে বড় বড় চোখ করে সবিতার দিকে তাকিয়ে বলছে, এসো, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমার মতো তোমাকেও এবার মরতে হবে। তুমি আমার বাচ্চাদের দেখবে কথা দিয়েছিলে, কিন্তু দেখোনি, তোমাকে তো মরতেই হবে। সবিতা একটা বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সেই চিৎকারে পাশের ঘর থেকে তার স্বামী ছুটে এসে চোখে মুখে জল দেওয়াতে সবিতার জ্ঞান ফেরে। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন সকাল থেকে সবিতা কারোর সাথে কথা বলে না, কিচ্ছু খায় না, এমনকি ওই ঘর থেকেও আর বেরোয় না। বাড়িতে ডাক্তার ডাকা হয়।
ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে সবিতাকে ঘুম পাড়িয়ে রাখে। সবিতার এই করুণ অবস্থা দেখে তার স্বামী একদম ভেঙে পড়ে, নিজে না ঘুমিয়ে ড্রয়িং রুমে বসে থাকে। তখন রাত প্রায় 1-1:30 বাজে। হঠাৎ সবিতার ঘুম ভেঙে যাওয়াতে সে দেখছে তার পায়ের কাছে পিঙ্কি দাঁড়িয়ে আছে। পিঙ্কি তাকে বড় বড় চোখ করে হাত বাড়িয়ে বলছে, চলো, আমার সাথে চলো, আমি তোমাকে নিতে এসেছি। তখন সবিতা চিৎকার করে বলে ওঠে, আমি যাব না, কিছুতেই যাব না। তখন সেই চিৎকারে তার স্বামী ছুটে আসে। এরপর থেকে সব সময় সবিতা তার চারপাশে হয় পিঙ্কিকে দেখতে পেত, আবার কখনো দেখতে না পেলেও তার উপস্থিতি অনুভব করতে পারত। ধীরে ধীরে সবিতা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যেতে থাকে। এই ভয়ানক পরিস্থিতিতে 7 দিন কাটার পর সবিতাকে তার মা আর তার স্বামী দুজনে মিলে কন্যগড়ে যে মসজিদ আছে সেখানে নিয়ে যায়। তাদের সাহায্যে আস্তে আস্তে সবিতা সুস্থ হতে থাকে। মসজিদে যাওয়ার পর তার বাড়ির লোক জানতে পারে, যদি সবিতাকে মসজিদে না নিয়ে যাওয়া হতো, কোনো প্রতিকার না করা হতো, তাহলে সত্যি আর সবিতাকে বাঁচানো যেত না।